ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ইজিও ট্রাভেল ব্লগস। আজকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতালের টিম সবাই মিলে কলিগরা মিলে বেরিয়ে পড়েছি এক নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে ডেস্টিনেশন হলো কোলাখাম, এবং কোলাখাম কিন্তু কালিম্পং মহকুমায় একটি জনপদ এবং খুব সুন্দর একটি জায়গা, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের পাশে অবস্থিত। আমরা টোটাল 7 জনের টিম নিয়ে বেরিয়েছি। আমাদের সঙ্গে আজকে ইন্দিরাও জয়েন করেছে, আরো বাকি আমাদের টিম মেম্বার্সরা রয়েছে। গাড়িতে আমরা বসে পড়েছি, নেমে আমি দেখাবো আমাদের টিম মেম্বার সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। দেখা হচ্ছে সোজা কোলাখামে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি লাভায় সবাই মিলে, এবং লাভায় গিয়ে আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে এবং ওখানে গিয়ে দেখাবো যে আমরা কি কি আজকে করছি ওখানে। আজকে তো পার্টি হবে। বসে আছি লাভা যাওয়ার পথে এক অজানা জায়গায়, যেখানে আজকে আমরা নেমে পড়েছি জাস্ট একটু চা খাবো বলে, একটু রিফ্রেশ হবো বলে। এখান থেকে লাভা কিন্তু 20-21 কিলোমিটার দূর। অবশ্যই গাড়ির হর্নের শব্দগুলো আপনাদের বিরক্ত করছে, কিন্তু এই অপরূপ সুন্দর জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পিছনে এখানে আমার কিন্তু এক অসাধারণ দৃশ্য। চারদিকে কুয়াশায় ছেয়ে আসছে, আর এদিকটা কিন্তু রয়েছে প্রকৃতির এক নৈসর্গিক দৃশ্য। তো আজকে এখানে রয়েছি, একটু পরে আমরা পৌঁছে যাব লাভায়। লাভায় পৌঁছে সকলের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ এই দার্জিলিং টি। এই হচ্ছে আজকের রুম, এখানে বসে আড্ডা দেওয়া হবে। এই হচ্ছে বেড, আর এই হচ্ছে এখানে বসার জায়গা। দেখুন কত বড় রুম। রুম ইজ সো বিগ, সো লার্জ। এখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে। এখানেই বসে সমস্ত আজকে আড্ডা দেওয়া যাবে, গল্প করা যাবে। এই হলো ওপরের ব্যালকনি, এবং ওপরের ব্যালকনি থেকে এই হচ্ছে রুমের ভিউ। এই হচ্ছে আরেকটা রুম, ওপরের রুমটা দেখালাম। এই হচ্ছে আরেকটা রুম। এই রুমটা কিন্তু সাইজে একটু ছোট, বাট এই রুমটাও খুব সুন্দর। রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু খুবই সুন্দর, এবং এই ব্যালকনি থেকে হোপফুলি বাইরের এই একটা ভিউ পাওয়া যাবে। এই হলো ওপরের রুম, এখানেও রয়েছে ব্যালকনি। রুম পছন্দ হয়েছে? একদম খুব সুন্দর, একদম ব্র্যান্ড নিউ। হ্যাঁ, ব্র্যান্ড নিউ। এই হোমস্টেটার কিন্তু সেরকম কোনো নাম নেই, নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি ইনকেস কেউ এখানে থাকতে চান। এখানে রয়েছে ওয়ার্ড্রোব, এক্সট্রা পিলো, এভরিথিং ইজ সেট, বাট অনলি থিং ইজ দ্যাট যে হোমস্টের কোনো রকম নাম এখানে দেওয়া হয়নি। দিস ইজ দ্য বেসিক টয়লেট্রিজ। ব্যাপারে কিছু বলুন বাবুদা। কি বলবো, রুমের ব্যাপারে কোনো কিছু বলার নেই। এত বিউটিফুল রুম, মানে কোনো কিছু বলার নেই। এত স্পেশাল জায়গা, স্পেশিয়াস আছে, এই পাহাড়ের উপরে কোথাও পাবেন না। এটা নতুন বানানো হয়েছে, এটা একটা অদ্ভুত মজা, আলাদাই মজা হচ্ছে না? এত সুন্দর, একটা হলঘরের মতো, एकदम न्यू, सुंदर। नमस्ते, मैं पूनम तामांग। और ये नया नया अभी हुआ है। ये ऋषभ से, इधर से ऋषभ जाने के लिए सिर्फ 3 किलोमीटर है, और अभी नया खुला है। इधर से लाभा 7 किलोमीटर। अभी अभी नया है, आ जाइए। आपका थोड़ा फोन नंबर बता दीजिए। 9547439560। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগছে রুমটা? নমস্কার, কি বলবো, আমি মণিকুন্তলা মল্লিক। এই পুনম দিদির হোমস্টেতে এসে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং
আজকে রাত্রিবেলা খাবারটা কিন্তু খুব এলাহি। আমাদের কাছে রয়েছে ধোঁয়া ওঠা চালের ভাত, তার সঙ্গে রয়েছে পনির মাখনি, তার সঙ্গে রয়েছে ডাল অ্যান্ড পাপড়, এদিকে রয়েছে চিলি চিকেন, আর তার সঙ্গে রয়েছে আমাদের চিকেন কষা কারি। আর কি চাই, আর কিচ্ছু চাই না। অ্যান্ড স্যালাড অ্যান্ড অলসো মিক্সড ভেজ। কেমন খাবার দাবার কিরকম লাগছে এখানকার? ভালো লাগছে সবাই? দুর্দান্ত খাবার, সুপার খাবার, আমি তো সুপার তোমার কিছু বলার আছে? খুব ভালো ব্যবস্থা এখানে। আবার আসতে ইচ্ছা করছে। মানে ফিরে যাওয়ার আগেই আবার আসতে ইচ্ছা করছে। সো কতটা ভালো আপনারা বুঝে নিন, আবার আসবো। লাভার বুকে এখন নেমে এসেছে রাত্রি, এবং এই রাত্রিবেলা প্রচন্ড শীতের মাঝখানে আমরা তিনজন আমাদের রুমে চলে এসেছি। এখন আমাদের রুমে এসে আমরা ভাবছি এখন ঘুমিয়ে পড়ি, যাতে সকালবেলা উঠে বলা হচ্ছে যে 5 মাইল নাকি এখানে যেটা রয়েছে সেই 5 মাইল থেকে কাঞ্চনজঙ্ঘার একটা লুকস পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব সকালবেলা ঘুম থেকে যদি উঠতে পারি কাঞ্চনজঙ্ঘার একটা লুকস নেওয়ার এবং আপনাদের সঙ্গে শেয়ার করার। জুড়ে থাকুন ফিজিও ট্রাভেল ব্লগের সঙ্গে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সঙ্গে কাল সকালে। ভেরি গুড মর্নিং সকলকে। এখন সকালবেলা বাজে 5টা। আসুন আপনাদের দেখাই বাইরের পরিবেশটা, হোমস্টের কীরকম লাগছে ঠিক। গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা এখন সকালবেলা ব্রেকফাস্টে বসে পড়েছি। ব্রেকফাস্টে আজকে কি খাচ্ছি? লুচি এবং আলুর দম। তো নেপালি স্টাইল আলুর দম এবং লুচি দিয়ে আজকে ব্রেকফাস্ট সারা হবে। সঙ্গে অনেকে ম্যাগি খাচ্ছে এবং তার সঙ্গে ডেফিনেটলি থাকবে চা বা কফি। এটাকে আজকে আমরা বেরিয়ে যাব কোথায়? কোলাখামের উদ্দেশ্যে। দেখা হচ্ছে অ্যান্ড ছাঙ্গে ফলস দেখা হচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছি কোলাখামের উদ্দেশ্যে। কোলাখাম যাব, তারপরে ওখান থেকে ছাঙ্গে ওয়াটারফলস দেখব এবং এই বেরিয়ে যাব। তারপরে ওখান থেকে ঘুরে আমরা এখানে এসে লাঞ্চ করে সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মাঝপথে যা যা দেখাবো দেখতে পাবো সেগুলো আপনাদের দেখাবো। এখন বাজে হচ্ছে 10:05। দেখা যাক কতক্ষণে আমরা কোলাখামে পৌঁছাই। এখন আমরা এসে গেছি কোলাখামের ফরেস্ট চেক পয়েন্টে। এখানে টিকিট কেটে এন্ট্রি করতে হয়। ওই আমাদের বাবুদা গিয়ে চলে গিয়েছেন টিকিট কেটে এন্ট্রি করতে, আর আমরা এখান থেকে এন্ট্রি করে টিকিট নিয়ে আমরা কোলাখামে ঢুকে যাচ্ছি। কোলাখাম হচ্ছে নেওরা ভ্যালি জঙ্গল, তো নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, যেখানে সম্প্রতিকালে বাঘ দেখা গিয়েছিল। তো আমরা সেখানে যাব আজকে এবং গিয়ে ওই জঙ্গল পরিদর্শন করব। দেখা যাক। এখন আমরা চলে এসেছি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক অন দ্য এন রুট টু কোলাখাম। এখানে কিন্তু গত বছরে বাঘ দেখা গিয়েছিল। তো আমরা স্বভাবত একটু সাবধানে আছি সবাই। অর্জুন মার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আপনারা আওয়াজটা যদি শুনতে পাচ্ছেন
পিওর জঙ্গলের সাউন্ড, যেদিকেই তাকাচ্ছি খালি ফরেস্ট আর ফরেস্ট। এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব কোলাখামের উদ্দেশ্যে, তারপর সেখান থেকে ছাঙ্গে ওয়াটারফলস। চলে এসছি ছাঙ্গে ফলসে, ছাঙ্গে ফলস দেখতে। এবার আমরা যাচ্ছি আগে, এখানে 0.75 মিটার্স পরে ছাঙ্গে ফলস। এই যে এখানে বোর্ডে ডাইরেক্টিভস লেখানো আছে, ছাঙ্গে ফলসটা ঠিক এরকম দেখতে হবে। তো যাই দেখি যে আগে কি দেখা যায়। এখানে খুব সুন্দর এনভায়রনমেন্ট, গরম আছে, কিন্তু এখানে জায়গায় জায়গায় এখানে কিন্তু নার্সারি বানানো আছে এবং হোমস্টেজ আছে। তো ছাঙ্গে ফলস আসলে পরে কিন্তু এক্সপেক্ট করবেন না যে খুব ঠান্ডা পাবেন, এখানে কিন্তু গরম আছে। সো কোলাখাম থেকে অনেকটাই নিচে আসতে হলো, এসে এখন আমরা গুটি গুটি পায়ে যাব ছাঙ্গে ফলসের দিকে। ছাঙ্গে ফলসে গিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এখানে বেশ ভিড় জমে গেছে, সবাই ছাঙ্গে ফলস দেখতে চলে এসছে। আই গেস লট অফ টুরিস্টস। খুব জ্যাম এখানে গাড়ির। তো এখানে ছাঙ্গে ফলসের টিকিট নেওয়া হচ্ছে, টোটাল 7টা টিকিট, 20 রুপিস করে, 140 রুপিস। আমরা টিকিট নেব, চেঞ্জ তো চাই না, সরি হ্যালো নি। হ্যাঁ, এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই হলো ছাঙ্গে ফল যাওয়ার রাস্তা। এখানে লেখা রয়েছে এই সিঁড়ি দিয়ে যেতে হবে নিচে, নিচে নেমে তারপরে আবার ওপরে উঠতে হবে কিছুটা গিয়ে, তবে ওয়াটারফলস পাওয়া যাবে। শুরু করলাম ছাঙ্গে ফল যাওয়ার ট্রেকিং। বাবাই সাবধানে নাম, ধরে ধরে নামো, বেশি পাকামো করতে হবে না। হ্যাঁ সে কি গো, পারবে অর্জুন যেতে? এই লাইন হচ্ছে লাঠি নেওয়ার লাইন, এখান থেকে লাঠি নিয়ে আমরা ট্রেক করব। এই হচ্ছে রাস্তা। লাঠির দরকার পড়ছে? হ্যাঁ পড়ছে, আর শুধু পড়ছে না, বলছে উনি তো হাঁপানির মতন হয়ে যাচ্ছে। ও একটু ডিস্টার্ব মতো আছে, অনেক নিচে, অনেক নিচে, অনেক নিচে, ওই যে অনেকটাই নিচে। বড় আছে তো, ওরা ডিসিশন নিচ্ছে, আধা লোক যাবে, আধা লোক যাবে না। খুব খাড়াই রাস্তা নাকি আগে? হ্যাঁ পুরোটাই খারাপ, প্রচুর খাড়াই, পুরোটাই। ও বাবাই তুই কিন্তু আসতে, আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা কিরকম। নামার সময় লাগবে না, অর্জুন ডোন্ট রান। রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে আসার সময়, মানে উঠবো যখন। এই জায়গাটা পুরোই খাড়া জায়গা এবং এই খাড়া জায়গা দিয়ে আমরা নামবো। সো এই সময় আমি আর ভিডিও শুট করছি না, আমি ভিডিও শুট করব আবার ছাঙ্গে ফলসের কাছে গিয়ে, কারণ আমার এক হাতে রয়েছে অর্জুন আর আরেক হাতে সেলফি স্টিক। নো পড়ে যাবি, ওই যে পেছনে আমাদের সব টিম মেম্বার্সরা নামছে। তো দেখা যাক কেমন লাগছে।
ট্রেকিংটা কেমন লাগছে ইন্দু? হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আস্তে শুকনো আস্তে। ফাইনালি ছাঙ্গে ওয়াটারফলস, ইয়েস! অবশেষে ছাঙ্গে ওয়াটারফলস দেখতে পাচ্ছি। আমার পাশ থেকে ম্যাগনিফিসেন্ট ছাঙ্গে ওয়াটারফলস পড়ছে এবং পড়ে কিন্তু নিচে ওই জলাশয়টায় যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য, এত কষ্ট যেন মনটাই ভরে গেল। ছাঙ্গে ওয়াটারফলসের জলটা ওখান থেকে ফলস হয়ে এখানে একটা রিভার সৃষ্টি হয়েছে। এই রিভারটা দ্যাট ফ্লোস ফ্রম হিয়ার গোজ আন্ডারনিথ দিস ব্রিজ, কামস আউট ফ্রম হিয়ার, অ্যান্ড এখান থেকে দেখুন অদ্ভুতভাবে এই জলটা ওই গুহার মধ্যে বিলীন হয়েছে। ওখানে একটা গুহা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঠিক ওই গুহাটার মধ্যে কিন্তু জলটা চলে গেছে ছাঙ্গে ওয়াটারফলসের। এ এক অপূর্ব ভিউ, আমি এরকম কোনোদিন দেখিনি। থ্যাংকস টু ইন্দিরা ফর পয়েন্টিং দিস টু মি। বাট এটা একটা ন্যাচারাল ওয়াটার স্লাইডার রাইড তৈরি হয়েছে যেন। এক্সিলেন্ট। এই হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্ট ছাঙ্গে ওয়াটারফলস। তার সামনে আমি দাঁড়িয়ে আছি। স্নান করার ইচ্ছে ছিল, বাট আজকে আর স্নান করা হলো না। দাঁড়া, জুতো পড়বে না এখন, একটু দাঁড়িয়ে আছে। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। মাতা দি যখন আছে তখন হ্যাঁ। জয় হনুমানজি, জয় শ্রীরাম। কোন বাড়িতে? জয় শ্রীরাম চন্দ্র কি জয়, জয় বজরং বলি। ফাইনালি ছাঙ্গে ফলস আমরা পেরিয়ে এসেছি। এই নিচের রাস্তাটা খুব স্টিপ রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমরা উপরে চলে এলাম। নিচে নামাটা তো ইজি, কিন্তু উপরে ওঠাটা ততটাই দুষ্কর। সো যদি আপনাদের কারোর হার্ট দুর্বল হয়ে থাকে, কোলেস্টেরল হাই থাকে এবং যদি কারোর করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাহলে আপনারা দয়া করে এই রিস্কটা নেবেন না, বিকজ নামলে উঠতে পারবেন না। সো ছাঙ্গে ওয়াটারফলসটা দূরের থেকে ছবিতে দেখে নেবেন আর ওপরেই বসে এনজয় করে নেবেন। আর যারা পারবেন তারা অবশ্যই এটা ডেফিনেটলি নিচে গিয়ে ট্রেকিংও করবেন, নিচে সুইমিংও করবেন, কোনো সমস্যা নেই। সো এখন ছাঙ্গে ওয়াটারফলস হয়ে গেল। আশা করি আপনারা ক্লিপগুলো দেখেছেন। সো নেক্সট এবার আমরা আমাদের হোমস্টেতে ফিরে যাব। হোমস্টেতে ফিরে গিয়ে খাবার দাবার খেয়ে শিলিগুড়ির পথে রওনা দেব। সাইনিং অফ ফ্রম টুডেজ ভিডিও। আর এখানেই আমি ভিডিওটাকে এন্ড করব আর লং না করে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন ফিজিও ট্রাভেল ব্লগস। থ্যাংক ইউ অল। বাই।